ঠাকুরগাঁওয়ের রানী সংকৈলে খোলা মাঠে হাতে কলমে নানা জাতের সবজি চাষ শিখছেন কৃষক। উদ্যোক্তা তৈরির পাশাপাশি কৃষকদের দক্ষতা বাড়াতেই এমন উদ্যোগ বলছে কৃষি বিভাগ। ফসলের রোগবালাই দমন, উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পারিবারিক পুষ্টির চাহিদা মেটানোর নানা উপায় শিখে খুশি কৃষকরাও। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সকলের হাতেই বই খাতা, খুব মনোযোগ দিয়ে শুনছেন শিক্ষকের কথা। ঠাকুরগাঁও রানী সংকুল উপজেলার রাউতনগর উত্তরগাঁও ও নেকমরদ এলাকায় গ্রামের প্রান্তিক কৃষকদের ব্যতিক্রমী এই স্কুলের দৃশ্য চোখে পড়বে, যেখানে মাঠে বসে ক্লাস করছেন একদল নারী পুরুষ কৃষক। কৃষি বিভাগের এসব বিদ্যালয়ে হাতে কলমে শেখানো হচ্ছে পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও পরিবেশ বান্ধব চাষাবাদের নানা বিষয়। এখান থেকেই শিক্ষা নিয়ে ফসলের রোগবালাই দমন, উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পারিবারিক পুষ্টির চাহিদা মেটাতে ভূমিকা রাখছেন তারা। কিভাবে বাস্তবায়ন করা যায়, গ্যাপ হচ্ছে উত্তম কৃষি চর্চা। এই উত্তম কৃষি চর্চার মাধ্যমে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা আমাদের পরিবেশ সংরক্ষণ, শ্রমিকের কল্যাণ নিশ্চিতকরণ এবং নিরাপদ ও মানসম্মত ফসল উৎপাদন কিভাবে করতে হবে তা আমরা শিখতেছি। আমরা মানসম্মত খাবারগুলো বাসায়, আমরা তার মাঠে এগুলো করতে পারবো না, সেগুলো ওই জন্য আমরা বাসায় ধরে লাউ চাষ, সিম চাষ উন্নত মানের যেন হয় সেই জিনিসটা আমরা বাসায় ট্রাই করছি। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আমি ভুট্টা চাষ করছি, টমেটো চাষ করছি। স্কুলের পাশাপাশি কৃষকদের জন্য করা হয়েছে কৃষি সেবা কেন্দ্র, যেখানে প্রতিটি কৃষক ব্যাংকের মাধ্যমে নিজেরা নিজেদের সঞ্চয় জমা করছেন। প্রতি মাসে 200 করে সঞ্চয় জমা করতেছি। আমাদের এই কৃষকদের সেবা করার জন্য আমরা এখানে একটা সেবা কেন্দ্র চালু করেছি। উপজেলা কৃষি কর্মকর্তা এবং একজন উপসহকারী কৃষি কর্মকর্তা এই স্কুল পরিচালনা করেন। নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি কৃষকদের দক্ষতা বাড়াতে এমন উদ্যোগ বলছে কৃষি বিভাগ। এই স্কুলের মাধ্যমে আমরা কৃষকদেরকে একবারে মাঠ পর্যায়ে যে প্রায়োগিক শিক্ষা, বাস্তবধর্মী যে শিক্ষা, সেই শিক্ষাটা প্রদান করে থাকি এবং এর মাধ্যমে আমরা কৃষি উদ্যোক্তা তৈরি করছি। 2023 সালের জুলাই মাসে শুরু হয় এই প্রকল্প চলবে 2028 সালের জুন পর্যন্ত। আল হাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।